এই চ্যানেলটি মাত্র 20 দিনে 50,000 সাবস্ক্রাইবার ও 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে চ্যানেলটি মনিটাইজ করে নিয়েছে শুধুমাত্র ইউটিউব গ্রিন স্ক্রিন ভিডিও আপলোড করে। আজকের এই ভিডিওতে আমি একটি চ্যালেঞ্জ নিব, যেখানে আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব এবং এই চ্যালেঞ্জটি করবে আমার একটা ছোট ভাই। তাকে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে দেব এবং চ্যানেলে কোন কোন ইম্পর্টেন্ট সেটিংস গুলো অন করতে হবে সেগুলো অন করে দিব। যেই সেটিংস গুলো অন না করলে ভিডিও ভাইরাল হবে না, এবং কিভাবে ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়মে সেটা দেখিয়ে দিব, এবং কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয় সেটা দেখিয়ে দিব। এবং সে আমার ডাইরেকশন অনুযায়ী 20 দিন কাজ করবে এবং এই 20 দিনে আমরা 50,000 সাবস্ক্রাইবার ও 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করার চেষ্টা করব। এবং ইউটিউবে অনেকেই গ্রিন স্ক্রিন শর্ট ভিডিও আপলোড করে থাকে, তাদের ভিডিওতে কিন্তু কোনো ভিউজ আসে না। তারা কি এমন ভুল করে যার কারণে তাদের ভিডিওতে ভিউজ আসে না, সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। সো ডোন্ট মিস লাস্ট অফ পার্ট ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব আমাদের চ্যানেল ক্রিয়েট করার জন্য। এজন্য আমরা চলে আসবো গুগলে আসার পর এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। এরপর ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি প্রথমে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন এবং এরপর নিচে আপনি লাস্ট নেমটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো এরপর এখানে আপনার জন্মসালটা দিতে হবে। তো এখানে আপনি মাস, ডে, ইয়ার এটা দিয়ে দিবেন। তারপর এখানে জেন্ডারে ক্লিক করে এখান থেকে ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনার দুইটা জিমেইলের নাম দিয়ে দিবে। এখান থেকে আপনার যে জিমেইলের নামটা ভালো লাগবে সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এরপর আপনি চলে আসবেন ইউটিউবে আসার পর এখান থেকে আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার চ্যানেলটা তৈরি করে নেবেন। এখানে আপনি প্রথমে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর এখানে আপনি আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড করে নেবেন। এরপর এখান থেকে কভার ফটোটা অ্যাড করে নেবেন। বাস আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদেরকে আমাদের চ্যানেলের মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস করতে হবে। এর জন্য আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনি ওয়াইটি স্টুডিও লগইন লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে আপনাকে আপনার ওয়াইটি স্টুডিও বা আপনার ইউটিউব চ্যানেলটা আসবে। এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি নিচে দেখতে পারবেন সেটিংস আইকন। এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন চ্যানেল। তো এখানে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে আপনি ফিউচার এলিজিবল এটাতে ক্লিক করবেন। এখানে আপনি তিনটা অপশন পেয়ে যাবেন। এই তিনটা অপশন আপনাকে অ্যাক্টিভ করে দিতে হবে। এরপর এখান থেকে আপনি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনি আপনার এখান থেকে যদি আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য হয় তাহলে আপনি এখান থেকে মিডস ফর কিডস এটা সিলেক্ট করে দিবেন। যদি না হয় তাহলে নো মিডস ফর কিডস এটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনি বেসিক ইনফরমেশন এটাতে ক্লিক করবেন। কান্ট্রি রেসিডেন্সিয়াল এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনি নিচে দেখতে পারবেন কিওয়ার্ড। এখানে আপনি আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী এখানে কিওয়ার্ড অ্যাড করে দিবেন। যদি আপনার ফানি চ্যানেল হয়, যদি আপনি ফানি ভিডিও তৈরি করেন গ্রিন স্ক্রিন, তাহলে আপনি এখান থেকে কিছু ফানি কিওয়ার্ড অ্যাড করে দিবেন। এরপর আপনি এখানে দেখতে পারবেন আপলোড ডিফল্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে কিছু সেটিংস করতে হবে। এরপর এখানে আপনি অ্যাডভান্স সেটিংস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজ এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি বাংলা সিলেক্ট করে দিবেন। যেহেতু আপনি বাংলাদেশ থেকে আপনার ভিডিও তৈরি করবেন, তো বাংলা সিলেক্ট করে দিবেন। বাস এখানে আপনার ইম্পর্টেন্ট সেটিং গুলো হয়ে গেছে। এবার আমাদের ভিডিও আপলোড করার পালা। তো আজকের ডেট হলো 29 সেপ্টেম্বর 2024। তো আজকে আমরা আমাদের চ্যানেলে ফার্স্ট ভিডিও আপলোড করব। আর আমি আপনাদেরকে এখানে প্রথমেই একটা ভিডিও আপলোড করে দেখাবো। সঠিক নিয়মে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন, কি কি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে এটা দেখাবো। পরে আমি আপনাদেরকে শুধু স্ক্রিনশটের মাধ্যমে বুঝাবো, না হলে ভিডিও অনেক লং হয়ে যাবে, আপনি নিজেও বোরিং হয়ে যাবেন। আমরা ভিডিও দুইটা উপায়ে আপলোড করব। প্রথমে আমরা ট্রেন্ডিং ভিডিও খুঁজে নিব এবং দ্বিতীয় ওয়ে আমরা ভাইরাল ভিডিও খুঁজে নিব, যেই ভিডিওগুলোতে মিলিয়ন অফ ভিউজ রয়েছে। এর জন্য আমরা চলে আসবো ইউটিউবে আসার পর এখান থেকে আপনার ট্রেন্ডিং সেকশনে ক্লিক করব। ট্রেন্ডিং সেকশনে ক্লিক করার পর এখানে আপনি এইখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখতে পারবেন অসংখ্য ভিডিও চলে আসবে। এখান থেকে আপনার যেই শর্ট ভিডিওটা ট্রেন্ডিং এ থাকবে আপনি সেই ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি রিমিক্সে ক্লিক করে দেখবেন এখানে গ্রিন স্ক্রিন অপশনটা চালু আছে কিনা। যদি চালু থাকে তাহলে আপনি আপনার ভিডিওটা তৈরি করতে পারবেন। এর জন্য আপনি গ্রিন স্ক্রিনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আপনার ক্যামেরাটা অন করে আপনার একটা ভিডিও শুট করে নেবেন। তারপর ভিডিওটাকে চেপে ধরে এক সাইডে বসিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে প্রথমে আপনি আপনার ভিডিওর টাইটেলটা দিয়ে দিবেন। আপনি যেই ভিডিওটা রিমিক্স করলেন সেই ভিডিওটার টাইটেলটা প্রথমে দেখে নেবেন। দেখে নিয়ে সেই ভিডিওর টাইটেল অনুযায়ী আপনি সেম টু সেম টাইটেল দিবেন না, শুধু একটু ডিফারেন্ট চেঞ্জ করে আপনি সেই টাইটেলটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনি প্রথমে একটি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এখানে আপনি হ্যাশট্যাগে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি প্রথমে শর্ট হ্যাশট্যাগ এটা দিয়ে দিবেন। এরপর আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী এখানে আপনি আরো দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। পর এখান থেকে আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি একটা থাম্বনেল সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনি আনলিস্টেড করে আপনার ভিডিওটা আপলোড করবেন। এখানে আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে এবং আমরা দ্বিতীয় ওয়ে কিভাবে ভিডিও আপলোড করব বা কিভাবে ভাইরাল ভিডিও খুঁজে নিব সেটা দেখে নিব। এজন্য আমরা ইউটিউবে সার্চ বারে ক্লিক করব। এখানে আমরা মোস্ট ভিউজ শর্ট লিখে সার্চ করব। এখানে আমাদের সামনে যেই ভাইরাল ভিডিওটা আসবে, যেই ভিডিওতে বেশি ভিউজ রয়েছে, আমরা সেই ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রিমিক্স অপশনে ক্লিক করব। এখানে আমরা দেখে নিব গ্রিন স্ক্রিন অপশনটা চালু আছে কিনা। যদি চালু থাকে তাহলে আমরা এখান থেকে এই ভিডিওটা আমরা মেক করে নিব সেম প্রসেস। আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এবার আমাদেরকে
যে কাজটা করতে হবে, আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে ওয়াইটি স্টুডিও। তো আপনারা আপনাদের ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখানে আপনি আপনার চ্যানেল দিয়ে লগইন করে নেবেন। এরপর আমরা যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওর উপর ক্লিক করবেন, এডিট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনি প্রথমে আপনার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা কপি করে আপনি ডেসক্রিপশনে দিয়ে দিবেন। এরপর আপনি আপনার নোটপ্যাডে এই টাইটেলটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি এই টাইটেলটাকে ট্যাগে কনভার্ট করবেন। এরপর এখানে আপনি প্রথমে লিখে দিবেন শর্ট, তারপরে ভাইরাল শর্ট, তারপর ট্রেন্ডিং শর্ট, তারপর ইউটিউব শর্ট। এখানে আপনাকে কিছু শর্ট ভিডিওর যেই কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো এখানে ব্যবহার করতে হবে। তো এখানে আপনি অসংখ্য শর্ট ভিডিওর কিওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি এই কিওয়ার্ডগুলো আপনি ট্যাগে আসবেন, ট্যাগে এসে এই কিওয়ার্ডগুলো আপনি আপনার ভিডিওর ট্যাগে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারেন, যেমন ভাইরাল শর্ট, ট্রেন্ডিং শর্ট, এগুলো আপনি আপনার ডেসক্রিপশনে ব্যবহার করতে পারেন। তো এখানে কিন্তু আমাদের ভিডিও আপলোড করার উপযোগী হয়ে গেছে। এখানে আমরা সব সেটিংস গুলো বা সব টিপস গুলো অ্যাপ্লাই করে ফেলছি। তারপর এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করে আমাদের ভিডিওটা পাবলিশ করে আপলোড করে দিব। তো আমাদের ভিডিওটা কিন্তু আপলোড করা হয়ে গেছে। আমাদের ভিডিওতে কিন্তু বর্তমানে একটা ভিউজে নেই, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমাদের ভিডিওতে কিন্তু কোনো ভিউজ নেই, এবং আমাদের ভিডিওতে শুধুমাত্র একটি ভিউজ আসছে। সেই ভিউজটা শুধুমাত্র আমি ওয়াচ করেছি, এই কারণে একটা ভিউজ আসছে। অলরেডি আমাদের ভিডিও কিন্তু 5 ঘন্টা হয়ে গেছে, এবং 5 ঘন্টা পর আমাদের ভিডিওতে 100 ভিউজ আসছে এবং 3টি সাবস্ক্রাইবার আসছে। দুঃখের বিষয় হলো 3টি সাবস্ক্রাইবার কিন্তু আমরা নিজেই। তো এরপর আমরা 30শে সেপ্টেম্বর সকালে আমরা 9টা বাজে একটা ভিডিও আপলোড করি, এবং এই ভিডিও আপলোড করার পর 2 ঘন্টা পর আমাদের এই ভিডিওতে 1000 ভিউজ আসে এবং 5টি সাবস্ক্রাইবার আসে। তো অলরেডি কিন্তু আমাদের 2 দিন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা অক্টোবর 1 তারিখে আমরা আরেকটা ভিডিও আপলোড করি, এবং এই ভিডিও আপলোড করার 5 ঘন্টা পর আমাদের ভিডিওতে 10টি ভিউজ আসে এবং 100 সাবস্ক্রাইবার আসে। এরপর আমরা অক্টোবর 2 তারিখে আরেকটি ভিডিও আপলোড করি সন্ধ্যা 6টায়, এবং এই ভিডিও আপলোড করার সাথে সাথে এই ভিডিওতে আমাদের 15,000 ভিউজ আসে এবং 200 সাবস্ক্রাইবার আসে। তো এইভাবে কিন্তু আমরা সেম প্রসেসে সকাল 7টা থেকে 9টা বাজে একটা ভিডিও আপলোড করি, এবং সন্ধ্যা 6টা থেকে 9টার ভিতরে একটা ভিডিও আপলোড করি। এভাবে আমরা কন্টিনিউ 15 দিন ভিডিও আপলোড করি, এবং 15 দিন ভিডিও আপলোড করার পর আমাদের চ্যানেলে টোটাল ভিউজ হয় 2,50,000 এবং সাবস্ক্রাইবার হয় 1050। এরপর আমরা 16 অক্টোবর একটা ভিডিও আপলোড করি সন্ধ্যা 7টায়, এবং এই ভিডিও আপলোড করার 1 ঘন্টা পর ভিডিওতে ভিউজ আসে 50,000 এবং সাবস্ক্রাইবার আসে 1.5K, অর্থাৎ 1500 সাবস্ক্রাইবার আসে। অলরেডি আমাদের চ্যানেলে 16 দিন হয়ে গেছে, এবং আমাদের চ্যানেলে মোট ভিউজ রয়েছে 3 লাখ এবং আমাদের সাবস্ক্রাইবার রয়েছে 2000। এভাবে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে চলে আসি অক্টোবর 20 তারিখ, এবং আমাদের 20 তারিখে যে ভিডিওটা আপলোড করি সেই ভিডিওতে আমাদের 35,000 ভিউজ আছে এবং 500 সাবস্ক্রাইবার আসে। আমাদের কিন্তু আজকে 20 দিন কমপ্লিট হয়ে গেছে, আমাদের চ্যালেঞ্জটা শেষ। বর্তমানে আমাদের চ্যানেলে ভিউজ রয়েছে 4,50,000 এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 3000। আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিও শেষে বলে দিব যে আপনি কি ভুল করতেছেন যার কারণে আপনার ভিডিওটা ভাইরাল হয় না। এর জন্য আপনাকে নিশ সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন সেটা সিলেক্ট করে নিতে হবে। অনেকে দেখবেন আপনার গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করে আজকে ধরেন একটা ফানি ভিডিও আপলোড করলো, কালকে দেখবেন আবার একটা ফুটবলের ভিডিও আপলোড করলো। এভাবে কিন্তু আপনি ক্যাটাগরি ওয়াইজ ভিডিও আপলোড করেন না, যার কারণে কিন্তু তার ভিডিওতে ভিউজ আসে না। কারণ আজকে আপনি একটা ফানি ভিডিও আপলোড করলেন, তো ফানি অডিয়েন্সদের কাছে গেল, তারা কিন্তু আপনার ভিডিওটা দেখলো। এরপর যখন আপনি টেক ভিডিও গ্রিন স্ক্রিন করবেন তারপর আপলোড করবেন, সেটা কিন্তু সেই অডিয়েন্স দেখবে না। এর জন্য আপনাকে প্রথমে নিশ সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন। আমাদের চ্যানেলে কিন্তু সব ভিডিওগুলো ফুটবলের করি, আমরা কিন্তু নিশ সিলেক্ট করে নিয়েছি, আমরা এই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করব। তো আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি তৈরি করে নেবেন, আপনি কোন ভিডিও আপলোড করবেন। এরপর আপনি চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিওর সেটিংসে আসার পর এখানে আপনি ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমরা এখানে আমাদের চ্যানেলের ক্যাটাগরিটা দিয়েছি স্পোর্টস, খেলাধুলার ভিডিও আপলোড করি। আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন সেখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন। তো আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি টেক ভিডিও তৈরি করেন গ্রিন স্ক্রিন, তাহলে আপনি এখান থেকে এডুকেশন সিলেক্ট করে দিবেন। আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে আপনি এখান থেকে কমেডি বা এন্টারটেইনমেন্ট এটা সিলেক্ট করে দিবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার ভিডিও ভাইরাল করার জন্য। আর এই চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা গিয়ে ভিজিট করতে পারেন, আপনারা গিয়ে দেখতে পারেন আসলে সত্যি কি আমরা এই চ্যানেলে এত সাবস্ক্রাইবার ও এত ভিউজ নিয়ে আসতে পারছে কিনা। আপনারা গিয়ে চেক আউট করতে পারেন, এবং আপনারা আমার এই ছোট ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, তাকে সাপোর্ট করতে পারেন। অলরাইট গাইজ, এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি এআই দিয়ে মুভি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন, এবং আপনি যদি আপনার চ্যানেলের মতো ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। দেখা হচ্ছে এই 2টি ভিডিওর যে কোনো একটি ভিডিওতে।